উত্তম প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তার কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খরচ করো। মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে আমি যা তোমাদেরকে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা খরচ করো। যখন মৃত্যু এসে যাবে তখন যদি বলো, হে রব্বুল আলামিন, আমাকে আর সময় দেন, সময় দিলে আমি ভালো মানুষ হয়ে যাব, আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহ রব্বুল আলামিন সেই সময় দেবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, আনফিক, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, উনফিক আলাইক, আমি তোমাদের কল্যাণে তোমাদের জন্য আমি খরচ করব, সেই সম্পদ আমি তোমাদেরকে দেব। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র রমজান মাসে আপনারা যে আন্তরিকতা ও তাকওয়ার সাথে বিভিন্ন খাতে দান করেছেন তা নিঃসন্দেহে আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য আশা করছি। আজ আমরা সেই দানের হিসাব আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে আপনারা জানতে পারবেন আপনাদের আমানত কিভাবে যথাযথ ব্যয় করা হয়েছে। তো ইফতার বাবদ, ইফতারের জন্য আপনারা যে টাকা দান করেছেন 11,11,632 টাকা, আলহামদুলিল্লাহ। মোট খরচ হয়েছে 10,81,400 টাকা। উদ্বৃত্ত রয়েছে 30,232 টাকা। দুস্থ ও অসহায় মানুষের মানবিক সহায়তার জন্য আপনারা যা দান করেছেন তা হচ্ছে 44,000 টাকা। দ্বিতীয় তলায় ওযুখানা নির্মাণ ও সাউন্ড সিস্টেমের জন্য মোট প্রতিশ্রুত দানের পরিমাণ হচ্ছে 4,15,170 টাকা। এর মধ্যে আমরা পেয়েছি 2,69,500 টাকা। অবশিষ্ট বাকি আছে 1,46,670 টাকা। যারা প্রতিশ্রুতি দিয়েছেন মেহরবানি করে টাকাগুলো দিয়ে দিলে আমরা উপকৃত হব। তারাবির থেকে আমরা যে টাকা পেয়েছি তা হচ্ছে 4,40,000 টাকা। তা সম্পূর্ণ খরচ হয়েছে। সম্মানিত হাফেজ আমাদের 3 জন ছিলেন, তাদেরকে প্রত্যেককে আমরা 70,000 টাকা করে দান করেছি। এই বাবদ 2,10,000 টাকা আমরা খরচ করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের খতিব মহোদয় সাহেবকে দিয়েছি 50,000 টাকা, পেশ ইমাম 34,000 টাকা, সানি ইমাম 30,000 টাকা, মুয়াজ্জিন সাহেবকে দিয়েছি আমরা 25,000 টাকা। মসজিদের খাদেম 4 জন, প্রত্যেককে 15,000 টাকা করে মোট 60,000 টাকা দিয়েছি। মোহাম্মদ হাসান মসজিদের নিরাপত্তা কর্মী ও ইলেকট্রিশিয়ান, আমাদের মসজিদে বিভিন্ন কাজ করে থাকেন, তাকে আমরা দিয়েছি 9,000 টাকা। মোহাম্মদ সুরুজ মিয়া মসজিদের চাঁদা আদায়কারী, তাকে দিয়েছি 6,000 টাকা। মোহাম্মদ লিয়াকত, তাকে দিয়েছি 6,000 টাকা। আর বাবুর্চি আলামিন, তার একজন হেল্পার আছে, 2 জনকে মিলে আমরা দিয়েছি 10,000 টাকা। ঈদ উল ফিতরের মোট যে আপনারা যে দানটা করেছেন, পুরো দান হচ্ছে 39,200 টাকা। তো যদিও আমার দৃষ্টিতে দানটা খুবই কম হয়েছে। খতিব মহোদয়কে আমরা দিয়েছি 7,450 টাকা, পেশ ইমামকে দিয়েছি 5,100 টাকা, সানি ইমামকে দিয়েছি 5,100 টাকা, মুয়াজ্জিন সাহেবকে দিয়েছি 4,000 টাকা, মসজিদের খাদেম 4 জনকে দিয়েছি সর্বমোট 2,700 টাকা করে 10,800 টাকা। মোহাম্মদ হাসানকে দিয়েছি 2,700 টাকা, সুরুজকে দিয়েছি 2,050 টাকা, মোহাম্মদ লিয়াকতকে দিয়েছি 2,000 টাকা। মোট দানকৃত অর্থের পরিমাণ হয়েছে 19,04,332 টাকা। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ দানের কথা উল্লেখ না করলেই নয়। পুরো রমজান মাস জুড়ে দীর্ঘ তারাবির নামাজে আমাদের তৃষ্ণা নিবারণের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন সম্মানিত ভাই নিয়মিতভাবে পানির ব্যবস্থা করেছেন। এটা কিন্তু আমরা হিসাবে আনিনি। আমরা মনের গভীর থেকে তাদের জন্য দোয়া করি,
মহান রব্বুল আলামিন যেন কিয়ামতের দিনে নিঃস্বার্থ তাদের উত্তম প্রতিদান হিসাবে তাদেরকে হাউজে কাউসারের সুমিষ্ট পানি পান করার সৌভাগ্য দান করেন। আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, রমজান মাসের ব্যস্ততার কারণে প্রতিদিনের সকাল